নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাজনৈতিক ভূমিকম্প, এই লব্ধটা খুব চেনা। আমি এই যে শিরোনামটা দিয়েছি, অনেকে ভাবতে পারেন যে এটা আমার দর্শকদের একটু প্রভোক করার জন্য, যাতে তারা ক্লিক করে ভিডিওটা দেখেন, কিন্তু রাজনৈতিক ভূমিকম্প কেন বলেছি তার কারণটা বলবো। প্রথম কথায় আসি, দেখুন, ইডি সিবিআই এর অভিযান হলো, তাতে রাঘব বোয়াল ধরা পড়লো, এসব নিয়ে গুজব চলছে। পুজোর পরে আরো বাড়বে, হয়তো হতেও পারে, নাও হতে পারে। এটা কোনো রাজনৈতিক ভূমিকম্প বলে আমি মনেই করি না। হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে অনেক ফ্যাক্টরের উপর। বিহারের নির্বাচনের ফলাফল তার মধ্যে অন্যতম। কিন্তু যে জিনিসটা হবে, যেটা পশ্চিমবঙ্গে রাজনৈতিক ভূমিকম্প সৃষ্টি করবে, রিক্টার স্কেলে তার তীব্রতা বেশ হবে, সেটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। 22 বছর আগে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, তাহলে পশ্চিমবঙ্গে 22 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল। তখন কিন্তু এত হইচই হয়নি। তারপরে 2004-এর লোকসভা হয়েছে, 2006-এর বিধানসভা হয়েছে, বামফ্রন্ট ড্যাং ড্যাং করে জিতেছে। 2001-এর বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট চাপের মুখে পড়েছিল, সিপিএম সেবার প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠ অর্জনে ব্যর্থ হয়। তারপরে ওই এসআইআর হয়, 22 লক্ষ নাম বাদ যায়। তখন হয়তো ভোটার ছিল টোটাল 4.5 কোটির একটু বেশি, এখন সেটা 7,64,00,000, 3 কোটি বেড়েছে এই 2 দশকের একটু বেশি সময়। যেটা তৃণমূল কংগ্রেস কি বলছে, তাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট কম করে 70 লক্ষ নাম বাদ যাবে এসআইআর হলে। আর বিজেপির দাবি কম করে 1 কোটি নাম বাদ যাবে এসআইআর হলে। তার মধ্যে সিংহভাগ রাজ্যের শাসক দলের ভোট ব্যাংক। এখন তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের ফারাক 44-45 লক্ষ। শতাংশের বিচারে 6-6.5%। আমি লোকসভাকে মাপকাঠি ধরলাম, তারপরে তো গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। এখন দুটো দলের ভোটের শতাংশের বিচারের পার্থক্য হয়তো 2-3%। তার পিছনে কারণ হচ্ছে বাংলাদেশের পালাবদল, হিন্দু নিধন, মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, মালদার ঘটনা, পেহেলগামে ধর্ম পরিচয় জেনে জঙ্গি হানা, নৃশংসভাবে খুন করা, অপারেশন সিন্দুর, এই সমস্ত কিছু। হিন্দু কনসলিডেশন হয়েছে, মুসলমান কনসলিডেশন তৃণমূলের পক্ষে আগেও ছিল, এখনো আছে। তাহলে হিন্দু কনসলিডেশন বিজেপির পক্ষে অনেকটা বাড়ায়। এখন দুটো দলের ভোটের শতাংশের বিচারের ফারাক 2% ধরে নেই। এখন তৃণমূলের এস্টিমেট মতো 70 লক্ষ নাম বাদ গেলে তাহলে অধিকাংশ ওই ভোট ব্যাংক থেকে বাদ যাবে। আর বিজেপির দাবি মতো সেটা যদি 1 কোটির কাছাকাছি হয়, তাতেও ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল। তাহলে দুটো দলের দেখবেন যখন নির্বাচন হবে, যদি তৃণমূল যেতেও ভোটের ফারাক হবে 10-11 লাখ। একেবারে কাঁটে কাটাক্কার বলতে যাবো যে এবার কিন্তু কাঁটে কাটাক্কার হবে, এবং মেরুকরণ যত দিন যাবে তত পূর্ণ হবে, বৃত্তটা তত সম্পূর্ণ হবে। এখনো পশ্চিমবঙ্গে 2024-এর লোকসভা নির্বাচনে হিন্দু ভোটে 56% বিজেপি পায়। এই যে 2,33,27,000 ভোট বিজেপি যে পেয়েছে 2024-এ, তার 99% হচ্ছে সনাতনী ভোট। এই সনাতনীরা মাতৃশক্তি, বিশেষ করে তারা সরকারের সুযোগ সুবিধা পায়, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর, তারাও সুবিধা প্রাপক, কিন্তু তাও তারা ভোটটা কিন্তু বিজেপিকে দিয়েছে। সেজন্য মহুয়া মিত্র হুঙ্কার ছেড়েছেন না মতুয়া ভাই বোনদের প্রতি, আচারমালাকে কাঠের মালা বলেছেন, আপনারা সরকারের সুযোগ সুবিধা নেন আর ভোটের সময় সনাতনী হয়ে যান। সরকার সবার, সরকার শুধু যারা তৃণমূলের সমর্থক তাদের জন্য নয়, যারা তৃণমূলকে ভোট দেয়নি তাদের জন্য। এটাই তো নীতি হওয়া উচিত। কিন্তু তৃণমূল মনে করে যে আমরা দিচ্ছি মানে সবাই তাদের কেনা গোলাম।
তারা যা বলবেন সেটাই পশ্চিমবঙ্গের মানুষকে করতে হবে। এতটা খারাপ অবস্থা পশ্চিমবঙ্গের মানুষের হয়নি। তারা গরিব হতে পারেন, তাদের চেতনা মান অন্য অনেকের থেকে বেশি। তাহলে 70 লক্ষ থেকে 1 কোটির মধ্যে যদি ভোটারের নাম বাদ যায়, সেটা রাজনৈতিক ভূমিকম্প। তাহলে অভিঘাত সুদূর প্রসারী হবে। 10ই সেপ্টেম্বর দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে সমস্ত রাজ্যের কমিশনের সিইওদের যেতে হবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হবে। বিহারে কিভাবে এসআইআর হলো সেটা বিহারের সিইও ব্যাখ্যা করবেন। ইতিমধ্যে ইআরও, এইআরও, বিএলওদের তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে। মুখ্য সচিব একটা তারিখ নির্দিষ্ট করেছিলেন, কিন্তু তখনও পুরো কাজটা হয়নি। সম্ভবত পাঠিয়ে দেওয়া হয়েছে বা 2-1 দিনের মধ্যে হবে। এই মাসের মধ্যেই এসআইআর এর বিজ্ঞপ্তি বেরোবে। সম্ভবত এসআইআর এর প্রক্রিয়া শুরু হবে দীপাবলি, ভাইফোঁটা, ছট পুজোর পরে। অক্টোবরের শেষ থেকে নভেম্বর পুরো এসআইআর চলবে। ডিসেম্বর মাসে আপত্তি জানানো, যেটা বিহারে হলো, সেটা থাকবে। জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে। তাহলে তৃণমূলের এস্টিমেট 70 লক্ষ, বিজেপির দাবি 1 কোটি। এর মধ্যেই একটা সংখ্যা আসবে, যে সংখ্যায় অবৈধ ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশকারী, একাধিক জায়গায় নাম তোলা ভোটারের নাম বাদ যাবে। 2025-এর 1 জুন থেকে 5ই অগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গে 10,04,000 জন নতুন ভোটার হিসাবে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন। তার 40% কমিশন বাতিল করে দিয়েছে। বাকি 6 লক্ষে প্রসেসিং এ আছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সীমান্তবর্তী জেলাগুলোতে জনবিন্যাসের যে পরিবর্তন হয়েছে আমরা জানি। তার মূল কারণ অনুপ্রবেশ, এবং সেখানকার বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটারের সংখ্যা 2009 যাচ্ছিল, 2024-এ তার থেকে কোথাও 50%, কোথাও 55% বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিক। যেখানে জাতীয় কর 7%। আবার রাজ্যের অন্য বিধানসভা কেন্দ্রগুলোতে, যেগুলো সীমান্ত সংলগ্ন নয়, সেখানে ভোটার সংখ্যার বৃদ্ধির হার জাতীয় গড়ের কাছাকাছি বা জাতীয় গড়ের থেকে একটু কম। তাহলে অস্বাভাবিকতা আমরা বুঝতেই পারছি। এসআইআর হলে এগুলো বাদ যাবে। এগুলো কিন্তু ভোট ব্যাংক। ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার হিড়িক শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি ভোটার তালিকায় নাম তোলা। ইলেকশন কমিশন নতুন ভোটার কার্ড পাঠাবে বাড়ি বাড়ি, স্পিড পোস্টের মাধ্যমে। সমস্ত খোলনলচেরা বদলানো হচ্ছে। ওই যারা ভাবেন না যে ইডি সিবিআই অভিযান রাঘব বোয়ালকে ধরলে পরেই রাজনৈতিক ভূমিকম্প হবে, সেটা একটা অন্য আসপেক্ট। সেখানে তরজা হবে, ভোট আসলে ইডি সিবিআই তৎপর হয়, তৃণমূল ন্যারেটিভ তৈরি করবে, বিজেপি বলবে চোর ধরো, জেল ভরো, খুব উত্তেজনায় আগুনে আঁচ পোহাবেন রাজ্যবাসী। কিন্তু নির্বাচন কমিশন একটা নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে ভোট করাতে চাইছে, এবং সেটা তারা ইমপ্লিমেন্ট করবে। যত বাধা আসুক করবে। খুব বাধা দিলে এই সরকারের টেনিওরে এসআইআর হবে না। এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হবে, এবং তারপর নির্ভুল ভোটার তালিকাকে সামনে রেখে বিধানসভা নির্বাচন 26-এ হবে। নান্য পন্থা এছাড়া কোনো পথ নেই। তাহলে রাজনৈতিক ভূমিকম্প হবে এই এসআইআর এর মধ্যে দিয়ে। শাসক দল প্রমাদ গুনছে। তারা বাইরে খুব আস্ফালন করছে। ছোটবাবু বলছে 10 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব, 2000 লোক নিয়ে দেখান। আবার তলায় তলায় রাজ্য প্রশাসন নির্বাচন কমিশনকে বার্তাও পাঠাচ্ছে আমরা সহযোগিতা করতে প্রস্তুত, যদিও তারা পূর্ণ সহযোগিতা করবে না। বামালনড়ি বিল্ডিং থেকে ইলেকশন কমিশনের অফিস, সিওর অফিস সরানোর জন্য শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ায় স্থানান্তরিত হওয়ার কথা। 2 তলা, গাড়ি পার্কিং এর ভালো ব্যবস্থা, কিন্তু এখনো রাজ্য সরকার সবুজ সংকেত দিচ্ছে না। নির্বাচন কমিশনের দপ্তরে লোক নিয়োগ করতে হবে, শূন্য পদ আছে, সেটা নিয়েও অচল অবস্থা। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স চাইছে দেশের নির্বাচন কমিশন রাজ্যের নির্বাচন কমিশনের জন্য, সেখানেও নবান্ন গড়িমসি করছে।
প্রত্যেকটা রাজ্যে সিইওর অফিসের সঙ্গে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের কোনো যোগাযোগই নেই, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। এখানে স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ন্ত্রণ করে, বা স্বরাষ্ট্র মন্ত্রকের যিনি চার্জে আছেন স্বরাষ্ট্র সচিব, তিনি পদমর্যাদায় প্রিন্সিপাল সেক্রেটারি। আর নির্বাচন কমিশনের সিইও রাজ্যের মনোজ আগরওয়াল, তিনি পদমর্যাদায় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। এখানেও একটা সমস্যা। তাই রাজ্য সরকার সহযোগিতা করবে বলছে, কিন্তু বাস্তবে কতটা করবে তা নিয়ে তো আমার সংশয় আছে, সবারই হয়তো সংশয় আছে। এবং শাসক দল যে এসআইআর প্রক্রিয়াকে খুব সহজে হতে দেবে না, পদে পদে বাধা দেবে, হুমকি দেবে, ধমকাবে, চমকাবে, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। যখনই দেখবেন এসআইআর এর নোটিফিকেশন জারি হয়ে গেল, তখনই দেখবেন শাসক দলের রুদ্রমূর্তি। কারণ তারা জানে এই এসআইআর হলে সব থেকে বেশি ক্ষতির মুখে পড়বে তারা। সেই রাজনৈতিক ভূমিকম্প আগাম আঁচ করেই শাসক দল কিন্তু কোমর বেঁধে নেমেছে, কমিশনের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি, আমরা ছিলাম, আছি, থাকবো। ছোটবাবু হুমকে দিচ্ছেন 10 লক্ষ লোককে নিয়ে ঘেরাও করবেন। এগুলো হচ্ছে সেন্স অফ আনইজ বলতে পারেন। এটাই তো হচ্ছে, এটা লাল বিফোর দ্য স্টর্ম, থমথমে অবস্থা, ঝড়ের আগে, ঝড়ের পূর্বাভাস বলতে পারে। তাই ভূমিকম্প যেটা হবে সেটা নির্বাচন কমিশনের এসআইআর এর মাধ্যমেই হবে, এবং তার তীব্রতা কতটা হবে সেটা আগামী কয়েক মাসই আমরা বুঝতে পারব। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.